যে হুজুর ভোট দেব কোথায়, ভোট দেব কাকে। দুনিয়াতে যদি কোনো মানুষের হক নষ্ট করে যায়, আল্লাহ তাকে জাহান্নামের ভিতরে জাহান্নামের বর্ষি দিয়ে, আগুনের তৈরি বর্ষি দিয়ে তাকে ঝুলাইয়ে রাখবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে এখান থেকে একটু নামাও, আমাকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমাকে বাঁচাবো ওই সময় যতক্ষণ না তুমি তোমার ওই যে অপর ভাইয়ের হক নষ্ট করে এসেছিলে ওই হকটা পূরণ করে দিয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ওখান থেকে নামাবো না, তোমাকে মাফ করবো না, তোমাকে বাঁচানোর কোনো প্রশ্নই আসে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সাদাকাল্লাহুল আযীম। وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام। সকল প্রশংসার মালিক কে? যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে প্রতি জুমআর ন্যায় জুমআর সালাত আদায় করতে আসার তৌফিক দিয়েছেন, সেই মহান মালিককে খুশি করার জন্য বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম সূরা ইয়াসিনের ভিতর থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সহিহ মুসলিমের ভিতর থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে কারিমা এবং হাদিসের উপরে সংক্ষিপ্ত সময়ে যতটুকু কথা বলার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, আপনাদেরকে ততটুকু শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এই পৃথিবীতে এসেছি, পৃথিবীর জীবন আমাদের শেষ নয়। এই পৃথিবীর জীবনের পরে আমাদের যে একটা জীবন আসবে, সেই জীবনটাই হচ্ছে আমাদের প্রকৃত জীবন। এই দুনিয়াতে আমাদের এই যে এখন জীবন যাপন করছি, এই দুনিয়ার জীবন আমাদের একদিন শেষ হয়ে যাবে। যাবে কি যাবে না? কিন্তু এই দুনিয়ার জীবন শেষ করে যখন আমরা আখিরাতের জীবনে পদার্পণ করব, সেই জীবনের শুরু হবে, আর কোনোদিন সেই জীবন শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে কথাই জানাচ্ছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত
সুম্মা ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন প্রত্যেকটা জানদার জিনিসেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অতঃপর তোমরা সবাই আমার দিকেই ফিরে আসবে। অর্থাৎ আমরা এই দুনিয়াতে কি এক সময় ছিলাম? কথা বলেন, এই দুনিয়াতে কি এক সময় আমরা ছিলাম? আমরা ছিলাম কার হেফাজতে? বলেন, কার হেফাজতে? এই দুনিয়াতে একদিন আমরা আবার থাকবো না। যেই দিন আমরা থাকবো না, যেই দিন আমরা দুনিয়ার সফর শেষ করে আখিরাতের সফরে পদার্পণ করব, সেই দিন আবার আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। এই একটা ছোট্ট আয়াতের এই অংশটুকু যদি আমরা আজকে বুঝতাম, আমাদের ভিতরে যদি এই আয়াতের এই শিক্ষাটুকু থাকতো, তাহলে আমার দ্বারা আপনার দ্বারা কখনো খারাপ কাজের দিকে পা বাড়ানো সম্ভব হতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৃত্যুর পরে যে জিন্দেগিটা আসে, এই জিন্দেগিটা দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? সবাই মনোযোগ দিয়ে শুনবেন। কয় ভাগে? দুই ভাগে বিভক্ত। মৃত্যুর পরপরই যে জীবনটা শুরু হয় তাকে বলা হয় বারজাখী জীবন। কি জীবন বলেন? বারজাখী জীবন, কবরের জীবন। কবরের জীবনটা কবরে রাখার পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত এই সময়টাকে, দীর্ঘ সময়টাকে বলা হয় বারজাখী জীবন। যখন কিয়ামত কায়েম হবে, আমাদেরকে পুনরায় মাটির ভিতর থেকে তোলা হবে, ওই সময়ের থেকে ওই পরবর্তী জীবনটাকে বলা হবে কিয়ামতের জীবন। কি জীবন বলেন? কথা কি বুঝতে পারছেন? প্রিয় ভাইরা আমার উপস্থিতি, আমরা এই দুনিয়া থেকে কবরে যাওয়ার পরে কত হাজার বছর কবরে কাটাইয়ে দেব আমাদের হিসাব নাই, আমরা বলতেও পারি না। আমাদের যখন আবার কিয়ামতের মাঠে দাঁড় করানো হবে, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব নেবেন। পুরা জীবনকালটা কোন কাজে কোন দিকে ব্যয় করেছি, সমস্ত জীবনের এই হিসাবটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে চাইবেন। আমরা যদি দুনিয়াতে ভালো কাজ করে থাকি সেইটাও পাবো, আমরা দুনিয়াতে খারাপ কাজ করে থাকলে সেইটাও পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাম ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি জাররা পরিমাণ ভালো কাজ করে থাকো সেইটাও পাবে, জাররা পরিমাণ খারাপ কাজ করে থাকলে সেইটাও পাবে। আল্লাহু আকবার। কে বলছেন বলেন? সবাই বলেন। ঘুমাচ্ছেন নাকি? না, ঘুমানো যাবে না। যে সময়টুকু আছে একটু কাজে লাগান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাই দিলেন যে তোমার জাররা পরিমাণ, যা তুমি চোখে দেখতে পারো না, ওই পরিমাণও যদি তোমার কোনো পাপ থাকে আমি সেই দিন দেখাবো, নেকি থাকলেও সেই দিন দেখাবো। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে এটা দেখাবেন, কি করবেন? অর্থাৎ দেখানোর আগে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি কি দুনিয়াতে খারাপ কাজ করেছো?
কথা কি বুঝছেন? কে বলবেন আমাদের সাথে? কথা বলবেন কে? স্বয়ং আহকামুল হাকিমিন কথা বলবেন। তো বান্দা বলবে আল্লাহ আমি খারাপ কাজ জীবনেও করিনি। কথা বুঝেন নাই? কারণ মানুষ তো মুহূর্তের মধ্যে চেঞ্জ হয় কি হয় না? আর এই যে জবান আছে এটা তো আর টাকা পয়সা লাগে না, এতে যা খুশি বললেই আমি বলে যেতে পারি, পার পেয়ে যেতে পারি দুনিয়াতে। কিন্তু আখেরাতেও ওই রকম পার পাওয়ার জন্য মুখ দিয়ে যা খুশি তাই বলা শুরু করবো, বলে আল্লাহ আমি জীবনে কোনোদিন পাপ কাজ করি নাই। বলে সত্যি বলছো? বলছে হ্যাঁ আল্লাহ আমি একদম শিওর, এর মধ্যে কোনো ভুল নেই। তা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাহলে আমি কি তোমার সাক্ষী হাজির করে দেখাবো তুমি খারাপ কাজ করছো না ভালো কাজ করছো, এটা দেখানোর জন্য। সুবহানাল্লাহ বলবেন। তা বলবো আল্লাহ সাক্ষী কার দেখাবেন, নিয়ে আসেন সাক্ষী। তো সর্বপ্রথম আমার আপনার সাথে দুইজন সম্মানিত ফেরেশতা আছে। কয়জন? সব লিখে রাখছে। কি লাগছে বলেন? সব লিখে রাখছে। ভালো কাজ করলেও লিখছে, খারাপ কাজ করলেও লিখছে। আল্লাহ বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলছেন যে তোমার কাছে দুইজন সম্মানিত ফেরেশতা রয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের প্রত্যেকের কাছে কয়জন ফেরেশতা আছে? সম্মানিত ফেরেশতা দ্বয় রয়েছে, তারা লিখিতেছেন আমি আপনি যা করছি সবকিছু লিখছেন। তা আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাকে নিয়ে এসে যখন তার সামনে তার আমলনামা দাঁড় করাই দিবে, বলবে আল্লাহ আমি এগুলো করিনি। ওই ফেরেশতা উনি বানায় লেখছেন। বলেন নাউজুবিল্লাহ। মানে দেখছেন আল্লাহর সামনেও কিন্তু মানুষ মিথ্যে কথা বলবে, উল্টা পাল্টা সব বলা শুরু করে দেবে আল্লাহর সাথে। এমনকি মানে আমরা যেটাকে বলি ঝগড়া, এরকম অবস্থা শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার আরো সাক্ষী হাজির করে দিবে, তারপরও স্বীকার করবে না। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর ওই বান্দা বলবে আল্লাহ আমার খুব নিকটতম মানুষদেরকে নিয়ে আসো, নিকটতম বস্তুদেরকে নিয়ে আসো, তারা আমাকে সত্য সত্য বলবে আমি এই সমস্ত পাপ করছি নাকি করি নাই, এগুলো সব বলবে। খুব ভালো করে বোঝেন প্রিয় ভাইয়ের আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি কি সত্য বলছো, তুমি কি আসলে ঠিক বলছো? তখন আল্লাহর বান্দা বলবে হ্যাঁ অবশ্যই আমি ঠিক বলছি, আপনি আমার একেবারে নিকটতম সাক্ষী হাজির করে দেন। তারা কি বলে আমি শুনব। তা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাহলে তোমার সবচেয়ে নিকটতম সাক্ষী তো তোমার কাছেই আছে। সুবহানাল্লাহ। কোথায় আছে? তোমার কাছেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাহলে তুমি এখন দেখো যে তোমার কি অবস্থা, তোমার নিকটতম তোমার বিশ্বস্ততম সাক্ষীরা কি সাক্ষী প্রদান করে। আল্লাহর বান্দা বলবে ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার মুখে সর্বপ্রথম লক করে দিবেন, অর্থাৎ মুখটাকে বন্ধ করে দিবেন। মুখের জবান বন্ধ হয়ে যাবে, কথা বন্ধ হয়ে যাবে, কথা বলতে আর পারবে না মুখ দিয়ে। সর্বপ্রথম মানুষের বিপক্ষে, মানুষের আমার আপনার প্রত্যেকের বিপক্ষে সর্বপ্রথম যেই জিনিস সাক্ষী দেবে সেইটা হলো আমার আপনার বাম উরু। কোনটা বলেন? এই বাম নিয়ে যদি আলোচনা করতে হয় অনেক সময়ের প্রয়োজন। বাম উরু কেন আমার আপনার বিপক্ষে সর্বপ্রথম সাক্ষী প্রদান করবে? অর্থাৎ মানুষ তার জীবনে অধিকাংশ কাজই করবে সব বাম হাত দিয়ে, বামপন্থী কাজ করবে। বুঝতে পারছেন? কি করবে? বামপন্থী কাজের সাথে সে জড়িত থাকবে। তার বাম উরু সব বলা শুরু করে দেবে। ব্যক্তিটা চিন্তায় পড়ে যাবে, ব্যাপারটা কি?
এই পা, তুমি আমাকে কেন আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছ? কেন তুমি আমার এইগুলা বলছো? তুমি তো তোমার সুখ দেওয়ার জন্য, তোমার একটু মজা দেওয়ার জন্য, তোমার একটু আনন্দ দেওয়ার জন্য তো আমি এই সমস্ত কাজের দিকে তোমার উপরে ভর করে হেঁটে গিয়েছিলাম। বলে নাউজুবিল্লাহ। তাহলে সাক্ষী আপনার কাছে না দূরে? খুব ভালো করে বোঝেন প্রিয় মুসলিমবৃন্দ, সাক্ষী আপনার কাছে না আপনার দূরে? আপনার সর্বপ্রথম কথা বলবে আপনার কোন অঙ্গ? বাম উরু কথা বলবে। তার মানে পা দিয়ে যেদিকে হেঁটে যাচ্ছেন আপনার কিন্তু পা সব আপনার বিপক্ষে সব লিখে রাখছে, মানে স্টেটমেন্ট রেখে দিচ্ছে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যে অঙ্গ কথা বলবে সেইটা এবার জানাচ্ছেন যে ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, মানুষের 2 হাত কথা বলবে। কি কথা বলবে বলেন? 2 হাত কথা বলবে। বলবা আরে হাত, তুমি আমার বিপক্ষে যাচ্ছ কেন? কেন তুমি কথা বলছো? তুমি কেন কথা বলছো? ব্যাপারটা কি? বলবে শোন, যে আল্লাহ তোর কাছে আমাকে আমানত দিয়েছিল, সে আল্লাহ আজকে আমার দ্বারা সব তোর সামনে ফাঁস করে দেওয়ার অনুমতি আজকে প্রদান করেছে। আল্লাহু আকবার। যে আল্লাহ তোর মুখ দিয়ে কথা বলার শক্তি দিয়েছিল দুনিয়াতে, সে আল্লাহ আজকে আমাকে কথা বলার শক্তি দিয়েছে। তুই জীবনে আমার দ্বারা যা যা করেছিস ভালো মন্দ সবকিছু আমি আজকে এই আল্লাহর সামনে ফাঁস করে দেব। কথা কি বুঝতে পারলেন? যখন হাত বলা শুরু করবে ওই ব্যক্তি তখন চিন্তায় পড়ে যাবে, আমার হাত তো সব বলে দিচ্ছে, আমি যা গোপনে গোপনে হাত দিয়ে করেছিলাম, এই হাত দিয়ে আমার সব কিছু এই হাতের কাছে তো লিপিবদ্ধ হয়ে আছে, সাক্ষী হয়ে আছে। এই হাত আজকে আমার যে সব বলে দিচ্ছে, আজকে আমার বাঁচার তো কোনো উপায় নাই। লোকটা ওই সময়ে তখন নিরাশ হওয়া শুরু হবে। কি শুরু হবে? যে আজকে আমি হয়তো আর বাঁচতে পারবো না, কারণ সব তো বলে দিচ্ছে, সব বলে দিচ্ছে। আর এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের 81 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তুমি যখন তোমার সামনে কোনো অন্যায় কাজ করা দেখবে, যখন কোনো অশ্লীল কাজ করা দেখবে, তখন সর্বপ্রথম তুমি তোমার হাতের শক্তি দিয়ে ওই খারাপ কাজ করাকে বন্ধ করার চেষ্টা করো। কথা কি বুঝতে পারলেন? তাহলে সর্বপ্রথম কি দিয়ে বন্ধ করতে হবে ভাই? কি দিয়ে বলেন? হাত দিয়ে। এখন হাত দিয়ে বন্ধ করা মানে কি একজন মারামারি করলো খালি এইটাই যায় বন্ধ করবেন? এটা না, আরো হাতের কাজ আছে। কথা বলতে হবে, আছে না নাই? এই যে যেমন আমি আপনাদের বলি যে সামনে 12 তারিখে নির্বাচন আসছে, তাই না? 12 তারিখে নির্বাচন আসছে, ওই কাজটা কি দ্বারা করবেন? পা দিয়ে করতে হবে না হাত দিয়ে করতে হবে? খুব ভালো করে বুঝে নেবেন। কোন জায়গায় দিবেন সেটা আপনি সিদ্ধান্ত নেবেন। আমার কথার দ্বারা আপনার বুঝতে হবে যে কোন জায়গায় দিতে হবে, না হলে আমার বিপক্ষে এই হাত যায় সাক্ষী দিবে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো অন্যায় কাজ করা দেখো, সর্বপ্রথম ওই অন্যায় কাজ বাধা দিবে কি দ্বারা? হাত দ্বারা। তাহলে এই যে সামনে যে নির্বাচন আসছে, এই নির্বাচনটা গুরুত্বপূর্ণ না গুরুত্বহীন? অনেক গুরুত্বপূর্ণ না? এখানে সব রকম দলের লোক থাকতে পারেন, কিন্তু বুঝে নেবেন আমি আপনার ক্ষতি করার জন্য আসি নাই, আমি আপনার বাঁচানোর জন্য বলছি। আমি আপনার বাঁচানোর জন্য এসেছি। আমি আপনাকে আল্লাহর সামনে যাতে লাঞ্ছিত হতে না হয়, বঞ্চিত যাতে হতে না হয়, আপনি যাতে জাহান্নামী হয়ে না যান, সেই জন্য সতর্ক করার জন্য বলছি। যদি আমার উপরে রাগ করেন তাহলে আপনি বুঝবেন সর্বপ্রথম আপনি আল্লাহর উপরে রাগ করছেন, কারণ আমি তো কোরআনের আয়াত বুঝাচ্ছি আপনাকে। কথা কি বুঝতে পারছেন? তাহলে হাত দ্বারা কি করতে বলছে? প্রতিহত করতে বলছে আগে। তাহলে নির্বাচনটা যে হচ্ছে, নির্বাচনে ভালো এবং মন্দ 2 রকমই আছে না নাই?
আছে না? ভালো এবং মন্দ দুই রকমই আছে। তাহলে এখন আপনার এই হাতের একটা টিপির মাধ্যমে আপনি ভালোর দিকে আরো আগায় দিতে পারেন, অথবা খারাপকে আরো খারাপের দিকে আপনি শক্তিশালী করে দিতে পারেন। পারেন কি পারেন না? জি, এই জায়গায় ভালো করে বুঝে নেবেন। আপনার একটা ভোটের কারণে আমার কাছে অনেকেই প্রশ্ন করেছে যে হুজুর ভোট দেব কোথায়, ভোট দেব কাকে? আমি যেভাবে বুঝাইছি আমি সেটাই আপনাদেরকে বলছি যে আপনার এই হাত দ্বারা আপনি আগে যাচাই করবেন যে কোন মানুষটা আপনার কাছে ভালো মনে হচ্ছে। যেই মানুষটাকে আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় একটা ভোটের মাধ্যমে আপনি হাত দিয়ে সাহায্য করে দিলে পারে ওই লোকটা রাষ্ট্রীয় ক্ষমতায় যে অন্তত পক্ষে মানুষের হক নষ্ট করবে না, এটা আপনাকে আগে লক্ষ্য করতে হবে। কথা কি বুঝতে পারছেন? মানুষের কি করবে না? হক নষ্ট করবে না, এটা খেয়াল করতে হবে। মানুষের হক নষ্ট করলে কিয়ামতের দিন ওই হক আগে আদায় করে তারপরে আল্লাহর সামনে আপনার অন্যান্য হিসাব দিতে হবে। কথা বুঝতে পারছেন? যদি কোনো মানুষের হক কেউ দুনিয়াতে নষ্ট করে যায়, খুব ভালো করে বোঝেন, দুনিয়াতে যদি কোনো মানুষের হক নষ্ট করে যায়, আল্লাহ তাকে জাহান্নামের ভিতরে জাহান্নামের বর্ষি দিয়ে, আগুনের তৈরি বর্ষি দিয়ে তাকে ঝুলাইয়ে রাখবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে এখান থেকে একটু নামাও, আমাকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমাকে বাঁচাবো ওই সময় যতক্ষণ না তুমি তোমার ওই যে অপর ভাইয়ের হক নষ্ট করে এসেছিলে ওই হকটা পূরণ করে দিয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ওখান থেকে নামাবো না, তোমাকে মাফ করবো না, তোমাকে বাঁচানোর কোনো প্রশ্নই আসে না। চিন্তা করেছেন মানুষের হকটা কত মারাত্মক? তাহলে ভোট এটাও আপনার একটা হক। আপনি একজন ইচ্ছা করলে ভালো মানুষকে সামনের দিকে আগাইতে পারবেন, ইচ্ছা করলে একজন খারাপ মানুষকে সামনের দিকে আগাই দিতে পারবেন। কথা কি বুঝতে পারছেন? ইচ্ছা করলে আপনি সমাজের শান্তি সুশৃঙ্খল বজায় থাক এটা করতে পারবেন, ইচ্ছা করলে আপনি সমাজের শান্তি দূর হয়ে যাক, মানুষ মারা যাক, মানুষ হত্যা হোক, মা বোনেরা ধর্ষণ হোক, মা বোনেরা ঠিকমতো চলতে পারবে না রাস্তাঘাটে, এইরকম কাজও আপনার একটা হাতের একটা সিলির মাধ্যমে আপনি সেটাও করতে পারেন। আল্লাহ আপনাকে দেখাবে, আপনি দেখবেন আমলনামার মধ্যে, এবার দেখবেন যে কি ব্যাপার, আল্লাহ আমি তো জীবনে কোনোদিন একটা মানুষকে মারি নাই, আমার আমলনামায় এত মানুষ হত্যার এই পাপ আসলো কেন? খুব ভালো করে বোঝেন। দেখবেন আপনি জীবনে কোনোদিন মানুষের চাল ডাল গম কোনো টাকা পয়সা মাইরে খান নাই, কিন্তু দেখবেন আপনার আমলনামায় দেখা যাবে সব ভর্তি হয়ে আছে আপনি মানুষের হক নষ্ট করেছেন। তারপরে তাকাই দেখবেন ব্যাপার কি, আমি কোনোদিন আমার মুসলমান ভাইকে কষ্ট দিয়ে কথা পর্যন্ত বলি নাই, এত ফ্রেশ ভাবে চলাফেরা করেছি, অথচ আমার আমলনামায় আমার মুসলমান ভাইয়ের আমি অহরহ হাজারো গীবত করেছি, গীবতের গুনাহ আমার মধ্যে আমার আমলনামার মধ্যে ঢুকে রয়েছে। ব্যাপার কি? আল্লাহর কাছে তখন বলবে, আল্লাহ এগুলো তো আমি কোনোদিন করি নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই যে হাত আপনার সামনে দাঁড় করাই দিবে, ওই হাত বলবে, তুই ওই যে একটা খারাপ মানুষকে একটু হাত দিয়ে সাহায্য করেছিলি খারাপ কাজের দিকে যাওয়ার জন্য, ওই ব্যক্তি ওই জায়গায় যাওয়ার পরে যত খারাপ কাজ করেছিল, হত্যা করেছিল, সেই আমল তোর আমল নামায় এসেছে। মানুষ মা বোনদেরকে তারা ধর্ষণ করেছিল, খারাপ কাজ করেছিল, সেইগুলো তোর আমল নামার মধ্যে ঢুকে গিয়েছে। মানুষের গম মেরে খেয়েছিল, রাস্তার টাকা মেরে খেয়েছিল, মানুষের জায়গা জমি জবরদখল করে নিয়েছিল, যত ধরনের পাপ করেছে ওই ব্যক্তি, সেই পরিমাণ গুনাহ তোর আমল নামায় ঢুকেছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এখন বলেন, আমার যাচাই বাছাই করে এই হাত দিয়ে কাজ করার দরকার আছে না নাই? আপনি মনে করেন গোপনে আপনার কাছে কেউ আসলো, 1000 টাকার একটা নোট ধরে দিচ্ছে যে ভাই এই 1000 টাকা থাকলো, আপনি এইটা নিয়ে আমার ভোটটা দিয়ে দিন। এরকম আছে না নাই? নাকি এদিকে নাই? খুব সাবধান ভাই, সাবধান। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম,
তোমার দুই হাত আল্লাহর সামনে কথা বলা শুরু করবে। গোপনে যত গোপনেই তুমি টাকা নিয়ে ওই বদমাইশ লোকের যদি ভোট দাও, তোমার ওই হাত কিন্তু যে টাকা নিচ্ছ, ওই টাকা নেওয়ার দৃশ্য তোমার কিয়ামতের দিন এই হাত সব আল্লাহর সামনে বের করে দেখাই দেবে। কি বিশ্বাস হয়? যদি বিশ্বাস না হয় আপনি সূরা ইয়াসিন খোলেন, আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমার দুই হাত বলবে, তারপরে দুই পা বলবে, সারা জীবন যা কিছু করেছো সব কিছু তোমার সামনে এই দুইটা অঙ্গ প্রত্যঙ্গ সব ফাঁস করে দেবে। তখন আফসোস করবে, বলবে ইয়াকুলু ইয়া লাইতানি লা মুতিয়া কিতাবাহু, হায় আফসোস আমার জন্য আজকে বড়ই পুরো কপাল, যদি আমি আমার এই বদ আমলনামা আমার হাতে না পাইতাম। বলেন ওই সময় আফসোস করে কোনো কাজ হবে কি? এই জন্য কোনো টাকা নিয়ে যেন আপনি আপনার বড় একটা আমানত খারাপ কাজের দিকে, সহযোগিতার দিকে বাড়াইয়ে দিয়েন না। অনুরোধ থাকছে ভাই, অনুরোধ থাকছে, আপনার হাতে আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশের দায়িত্ব দিয়েছে। আপনি যাচাই করে নিতে পারেন আপনি ভালো মানুষকে বাংলার জমিনে ক্ষমতায় বসাবেন নাকি খারাপ মানুষকে বসাবেন। আমি অনুরোধ করব ভালো মানুষকে আমরা বসাবো। রাজি আছেন না সবাই? আমরা কাদেরকে বসাবো? ভালো মানুষকে, যে ভালো হবে তাকে আমরা সাপোর্ট করব। খারাপকে আমরা কোনোদিন সাপোর্ট করব না। তাতে যদি আমার জীবনও চলে যায়, খারাপের সাথে কোনো কম্প্রোমাইজ করতে পারি না। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।